তার মানে এটা নিত্য স্থির, এটা কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হয় না। এমন যদি কেউ মনে করে তাহলে এটা ভুল দৃষ্টি, এটাকে দূর করতে হবে। যারা মনে করে আমার মধ্যে আত্মা আছে, এই আত্মাই ধ্রুব সত্য, এই আত্মাই পুনর্জন্ম নেই, পাপ পুণ্য যাই করুক না কেন আরেক জন্মে যখন যায় এই আত্মাই আরেক জন্মে যায়। কুকুর হইয়া জন্ম নিলেও ওই আত্মা কুকুর শরীরে ঢোকে, মানুষ হইয়া জন্ম নিলে ওই আত্মা মানুষের শরীরে ঢোকে, তখন মানুষ হয়। এরকম অনেকে মনে করে থাকে, এটা ভুল ধারণা। আত্মা এভাবে শরীরে ঢুকে ঢুকে নতুন জীবন লাভ করে না, বুঝছ? যেহেতু বৌদ্ধ ধর্ম আত্মাবাদী নয়, কি বাদী? অনাত্মাবাদী। অনাত্মাবাদী বৌদ্ধ ধর্মে বলছে আত্মা বলে স্থির কোন জিনিস নাই, কিন্তু যারা মনে করেন স্থির একটা জিনিস আছে, এটা সৎকারের দৃষ্টি। তাহলে বুঝছ, আত্মা নামক একটা জিনিস আছে যেটা স্থির, কোনদিন ধ্বংস হয় না, এটাই নির্বাণ লাভ করবে, এটাই মোক্ষ লাভ করবে। যদি কেউ বিশ্বাস করে ওটা সৎকারের দৃষ্টি। সৎকার দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টি, ভুল দৃষ্টি। এই দৃষ্টি যতদিন মুছে যাবে না, যতদিন তোমরা এটা বিশ্বাস করতে থাকবে, ততদিন শ্রোতাপত্তি মার্গ ওপর পাবে না, বুঝছো নাকি? তাই তোমার আমার শরীরে আত্মা বলে কোনো জিনিসই নাই, বুঝছ? সংক্ষেপে তোমাদের বুঝাই অনাত্মা জিনিসটা একটু করে আমি বুঝাই। আমি অনেক জায়গায় গিয়েছি, আমাকে এই আত্মা সম্পর্কে বেশি জিজ্ঞেস করে মানুষ, বিশেষ করে ভিন্ন ধর্মের লোকেরা আত্মার বিশ্বাসী। অনাত্মা বলে কোন ধর্মে নাই, শুধু বৌদ্ধ ধর্ম ব্যতীত। তাই আমাদের সাথে যুক্তিতর্ক করতে মানুষের অভাব হয় না, সবাই আত্মাবাদী। অন্যান্য ধর্মের প্রত্যেকে আত্মা আছে বলে বলবে, শুধু আমরাই বলবো অনাত্মা। এমনকি আমাদের বৌদ্ধ ধর্মের লোকেরাও আত্মা নাই। হ্যাঁ, অনেকে আশ্চর্য হয়, কি ভাবতে আত্মা নাই? বৌদ্ধ হয়েও আত্মা আছে কি নাই জানে না অনেক লোক আছে। তাই আমি বলি, আমি অনেকের সাথে এইসব আলাপ করার সময় আমাকে যখন অনেকে প্রশ্ন করে, যেমন ঢাকায় ডক্টর কাসিমউদ্দিন খান, খুব শিক্ষিত, উনি আমাকে যখন জিজ্ঞেস করে তাহলে ভাবছে অনাত্মা কেমন বুঝলাম। আমি বললাম, আচ্ছা আপনি বলেন তো, আপনি তো ডাক্তার, প্রাণ কোথায় আছে আপনারা বলেন, ডাক্তার হিসাবে, প্রকৃত ডাক্তার। সে একটু চিন্তা করে বলল, প্রথমে বলল এখানে হৃদয়ে, এই ঠিক হৃদয়ে, এখানে আছে আত্মা। আপনি চিন্তা করে বলছেন তো? আমি বললাম হ্যাঁ বলতে এখানে আছে। কি এখানেই নাকি শুধু আত্মা আছে? আরো একটু চিন্তা করো। হ্যাঁ বলতে এখানে আছে। আমি বললাম, যারা আত্মাবাদী তারা বলে আত্মা আছে বলে আমরা অনুভূতি পাই, গরম ঠান্ডা ভালো মন্দ সবকিছু অনুভব করি আত্মা আছে বলে, তাই না? হ্যাঁ মানতে হয়। তাই যদি হয়, আপনার কানে আমি চিমটি কাটলে ব্যথা পান না? পাই। আত্মা আসেনি? আছে, এখানে আছে। তখন উনি বললেন আত্মা এখানেও আছে। আপনার পায়ে ওই যে একেবারে বুড়া বুড়ে যখন আমি চিমটি কাটবো ব্যথা পাবেন পায়ে, তাহলে ওখানে আত্মা আছে? হ্যাঁ ওখানেও আত্মা আছে। তাহলে ওখানেও আত্মা, তাহলে আত্মা আপনার শরীরে সর্বত্র তো। আপনি যে বলছেন এখানে ডাক্তারি বিদ্যায় আপনি বলতেছেন ঠিক বিদ্যের এখানে, তা তো ঠিক হইল না। ঠিক হইল না, যেহেতু আত্মা আছে বলে অনুভব করি, মরা লোক আত্মা নেই অনুভব করে না, তাদের কথা আর কি। তাই তাদের কথাকে নিয়ে বললাম, তাহলে পায়েও যখন অনুভব আপনি করেন গরম ঠান্ডা ব্যথা বেদনা, আত্মা পায়েও আছে, মাথায়ও আছে, সারা শরীর আছে তো? সারা শরীর আছে। আচ্ছা মানছেন তো? মানছি।
এবার বলুন তো তাহলে, হয়তো কোন একটা কারণে আমার পা দুটা কেটে ফেলতে হলো, পা দুটা ডাক্তার বললো আর কি কথার কথা আমি অ্যাক্সিডেন্ট করলাম, অথবা আমার পা দুটা পৌঁছে গেল আর আমি ভালো পা কোনোদিন পাবো না। হয়তো আমার পা দুটা হাঁটু থেকে দুটা কেটে ফেলা হলো। আমি বললাম, হাঁটুতে যে আত্মা ছিল, এই আত্মা নষ্ট হয়ে গেল? ডক্টর কাসেম আলী খান খুব চিন্তায় পড়ল। উনি হ্যাঁ বলতে পারলো না, না বলতে পারলো না। তাই আচ্ছা, ভালো কথা, এই দুটা হাঁটু, এই হাঁটু থেকে পা ফেলে দিয়ে কিন্তু মানুষ মরে না। এইখান থেকে একেবারে চংখার এখান থেকে আপনার এখান থেকে পা দুটা কেটে ফেলে দিল, প্রায় শরীরের অর্ধেক অংশ চলে গেল। আর অর্থ কি এই, আপনার পায়ে যে আত্মা ছিল, এই আত্মাগুলা নষ্ট হয়ে গেল? আপনার শরীরের অর্ধেক আত্মাকে নষ্ট হয়ে গেছে? বলতেছে যে আমি তো বুঝতে পারছি। কি বুঝতে পারতেছেন না? ভালো মতো চিন্তা করো। আপনি একটাকে বলছেন আত্মা সারা শরীরে আছে, প্রথমে বলছেন আত্মা এখানে আছে, কিন্তু অনুভূতি ব্যথা বেদনা আত্মা আছে বলেই বুঝতে পারি, তাই আপনি বলবেন সারা শরীরে আছে। এবং সারা শরীরে থাকলে এখান থেকে যখন আমি কেটে ফেলে দিলাম দুটোটা অংশ, অর্ধেক আত্মা নষ্ট হয়ে যাবে না? চুপ হয়ে গেল। আচ্ছা, তাদের কিন্তু মানুষ মরে না, অর্ধেক আত্মা নিয়ে মানুষ বাঁচে। কথার কথা ধরেন না, অর্ধেক আত্মা নিয়ে বাঁচে। এই হাত দুটো এখান থেকে কেটে ফেলে দিল, তাও মরে না। কান কেটে ফেলে দিল, তাও মরে না। নাক কেটে দিল, ঠোঁট কেটে ফেললো, চোখ কেটে বের করে দিল, তাও কিন্তু মরে না। মরে? মরে না। তাহলে শরীরের অনেক অংশ, 3/2 অংশই তো কেটে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে। তার মানে শরীর থেকে 3/2 আত্মা নষ্ট হয়ে গেছে। মরছে না? উত্তর দিতে পারছে না। শরীরের 3/2 3/1 এমনকি 1/1 আত্মা নষ্ট হয়ে গেছেও বলতে পারে না। কেন? তাদের থিওরিতে বলছে আত্মা অবিনশ্বর, আত্মা কোনদিন সামান্য অংশও নষ্ট হয় না। সুতরাং তারা কোনো মতেই উত্তর দিতে পারছে না, যেহেতু আত্মা কোনোভাবে নষ্ট যেহেতু হয় না, যেহেতু এই পায়ে অর্ধেক কেটে দিলেও, এখান থেকে হাত কেটে দিলেও আত্মা নষ্ট হয় বলে তারা বলতে পারবে না। তাহলে তাদের থিওরির সাথে কোনোটাই মিলতেছে না। তাই একদল কি বলে জানো? বলেছে যখন পা কেটে, এটা খাগড়াছড়িতে, খাগড়াছড়ি মহলছড়িতে একদল হিন্দু আসছিল, না মহলছড়ি না, দিঘিনালা পাহাড়ের উপরে একটা কেউ, ওখানে 1992 মনে হয়, 92 সালে মনে হয়, কিছু হিন্দু আসছিল, আমাকে আত্মার কথা জিজ্ঞেস করছিল। তখন তাদেরকে যখন এটা বললাম, তখন তারা বললো, ভাবতে পা যখন কেটে দেন, কেটে ফেলার সাথে সাথে পায়ের আত্মাগুলো শরীরে ঢুকে যায়। ও, তুমি তো হেবি বুদ্ধিমানের উত্তর দিতে দেখেছি। কত হিন্দু হাত যখন কেটে ফেলে, সাথে সাথে হাতের অংশ বলে এটা ঢুকে ফেলে। আচ্ছা, তাহলে আমি বললাম ঠিক আছে, আপনার কথা মানলাম। টিকটিকি দেখছেন? টিকটিকি যখন একে অপরকে ফাইট করে অথবা পালায়, টিকটিকি পিছনের লেজ কেটে ফেলে। পিছনের লেজ যদি কেউ কেটেও দেয়, অথবা নিজে নিজেও মাঝে মাঝে টিকটিকি নিজের লেজটা কেটে ফেলে দিয়ে যায়। টিকটিকির লেজ যখন কেটে পড়ে মাটিতে, এইভাবে লড়তে দেখছেন? দেখছি। কই? আপনি তো বলছেন প্রাণহীন, লাড়াচাড়া করতে পারবে না। ওই টিকটিকির ওখানে প্রাণ আছে, এগুলো লড়তেছিল। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল, প্রাণ নষ্ট হয়ে গেল, আর উত্তর দিতে পারল। কোন দিকে পালাবে? আমি ওদিকে ধরতেছি, যেদিকে পালাবে আমি সেদিকে ধরতেছি। তাহলে কি বুঝলেন? আমি বললাম, বললাম আপনি তো কিছু বুঝছি না। আত্মা বলে অবিনশ্বর, এমন কোনো কিছু নাই। আমি বললাম আমাদের বৌদ্ধ ধর্মে কি বলে? সমষ্টিগত একটা সম্মিলনে একটা অনুভূতি হয় মাত্র, রূপ নাম
রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান করে 5টা উপাদান আমার তোমার প্রত্যেকের মধ্যে আছে। এগুলাই যখন একত্রে কাজ করে, সেখানে আবার 4টা মহাভূত, হ্যাঁ, পৃথিবী, জল, বায়ু, আগুন, এগুলো সব যখন সুন্দরভাবে কাজ করে তখন সেখানে অনুভূতি জ্ঞান হয়। এই অনুভূতি জ্ঞানকেই আমরা তোমরা মনে করি আত্মা আছে বলে হয়, আসলে নয়। আমি তখন বললাম আপনারা রেডিও দেখেছেন না? হ্যাঁ দেখেছি। রেডিওতে যখন ব্যাটারি থাকে না তখন রেডিও আওয়াজ করে না। ব্যাটারি দিলাম কিন্তু ওখানে যে সাউন্ড বক্স নষ্ট, তাও আওয়াজ করে না। সাউন্ড বক্স ভালো, ব্যাটারিও আছে, ওখানে ভিতরে 2-1টা তার ছিঁড়ে গেছে, আওয়াজ করে না। তার মানে রেডিওর নাম কি ব্যাটারি? রেডিওর নাম কি সাউন্ড বক্স? রেডিওর নাম কি ওই 2-1টা তার? যেহেতু তারের কারণেই রেডিও আওয়াজ করে না, ওই সাউন্ড বক্সের কারণে আওয়াজ করে না, ব্যাটারির কারণে আওয়াজ করে না। তাই ও ব্যাটারি, সাউন্ড বক্স, তার এগুলো কি রেডিও বলে? রেডিও প্রাণ কি সেটাই নয়। সমস্ত মেশিন একসাথে যখন সুন্দরভাবে সামঞ্জস্য রেখে কাজ করে তখনই রেডিও কাজ করতে পারে। রেডিও আছে বলে আমরা বলি, ঠিক তো? ঠিক। আমি বললাম সেটাই হচ্ছে আসল কথা। আমাদের তোমাদের শরীরে অবিনশ্বর, নষ্ট হয় না এরকম একটা কোনো জিনিস, প্রাণ বলো, আত্মা বলো, কিছুই নাই।